তো এই যে দেখছেন সমুদ্রের গর্জন, চারিদিকে শুধু সমুদ্র সমুদ্র সমুদ্র, চারিদিকে জলরাশি, এবং তার মাঝে আমরা সবাই। হঠাৎ করে যদি এখানে জোয়ার চলে আসে আমাদের কোনো কিছু করার নেই, এখানে সবাই শেষ। বিখ্যাত লাল কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যদি ক্যামেরায় দেখা যায় কত লাল কাঁকড়া, দেখতেই পাচ্ছেন লাল কাঁকড়া। এই যে সব ঢুকে যাচ্ছে সব সব কিন্তু ঢুকে যাচ্ছে। দূরে দেখুন, দূরে দেখুন, দূরে এই যে লাল কাঁকড়া, সামনে গেলে ঢুকে যাচ্ছে। পুরোটাই লাল কাঁকড়া, পুরোটাই যতটা দেখা যাচ্ছে লাল কাঁকড়া পুরোটাই। দেখুন আমি যেখানটা এসেছি সেখানটা শুধু ঢুকে যাচ্ছে, বাকি সমস্ত দূরে লাল কাঁকড়া, ছেপে গেছে জায়গাটা। এই দেখুন লাল কাঁকড়া সব। আমাদের দোকানে বসবেন তো? মালিক সবই মালিক। দাদাকে তো বলেছিলাম, দাদাকে মালিক এই দাদাকে তো বলেছিলাম যে আমার দোকানে বসবেন, মাছ কাঁকড়া বিয়র টিয়র সব কিছু পাবে। বিয়ার হ্যাঁ, নেশা করি না কেউ আমরা। চলে এসেছি আমরা উদয়পুর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো উদয়পুর। এটাই হলো একটা উড়িষ্যার মেন বলতে পারেন ব্যাচেলারদের আসার জন্য, এনজয়মেন্ট করার জন্য একটা পারফেক্ট জায়গা, যেখানে এখানে সবাই এসে ওই চেয়ারে বসে নদী মানে সমুদ্রের ধারে বসে কাঁকড়া ফাকড়া বিভিন্ন ধরনের রান্না, আর আপনারা হয়তো ব্লগের শুরুতেই বুঝে গেছেন যে কী কী পাওয়া যায় সব কিছু এখানে। তো ওভারঅল ব্যাচেলারদের জন্য পারফেক্ট জায়গা। ফ্যামিলিরা যারা নিয়ে আসছেন তাদের এই জায়গাটা অ্যাভয়েড করতেই পারেন। তো আমরা চলে এলাম আবার ঢেউসাগর, এটা নিউ দীঘাতে, নিউ দীঘার কাছে। তো ঢেউসাগরেও সেম একটা বড় পার্ক আছে, এবং পার্কের ভিতরে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, এবং এখান থেকেও সি ভিউ করা যাবে। এটা হচ্ছে ঢেউসাগর, যেখানে ঢেউ তুলে সবাই। কি হচ্ছে এখানে?
যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই সেই জায়গা যেটা ডান দিকে সমুদ্র এবং বাঁ দিকে ঠিক নিউ দীঘার, এটাই মেন জায়গা যেখানে মেলার মতো বসে থাকে এবং সমস্ত ধরনের সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। মানে একটা ট্যুরিস্ট প্লেসে যা যা জিনিস পাওয়া যাওয়ার কথা সব জিনিস পাওয়া যায়। এক্সট্রা যেটা পাওয়া যায় সেটা হলো মাছ, বিভিন্ন ধরনের মাছ, এবং মাছগুলো এত কালারফুল করে রেখেছে এবং লাইটের মধ্যে রেখেছে, মানে আপনার দেখে মনে হবে যে আমি সব মাছগুলোই খেয়ে নেবো। তো এই ব্যাপারটা এখানে একটা লক্ষ্য করলাম আমি, এবং আমরাও কিছু ট্রাই করলাম। তো আপনারাও যারাও এই ব্লগটা দেখে কোনোদিন যদি ট্রাই করেন তো একটুখানি দেখে নেবেন, কারণ লাইটের এত পাওয়ার মাছগুলোকে ভালোভাবে চেনা যাচ্ছে না। তো আমরা চারিদিকে ঘুরে মেলাটাকে বেশ মেলাই বলবো এটাকে, মেলায় এনজয় করার মতো ঘুরলাম আর কি, যেরকম মেলা তোলে হয় আর কি। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, এবং বিভিন্ন লোকের সমাগম, বিভিন্ন জায়গার লোক সমাগম। তো আপনারা যারা এখানে আসবেন তাদের খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না, কারণ এখানে বহুত ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং খুবই ভালো কোয়ালিটি খাবারের। তো আমরা যেরকম হোটেল সেরকমভাবে ট্রাই করিনি বাইরের রেস্টুরেন্টে, তো আমরা ট্রাই করেছিলাম আমাদের রুমে যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে রেস্টুরেন্ট ছিল সেটাও খুব ভালো এবং খুবই টেস্টফুল খাবার এবং ডিসেন্ট দাম, কোনো এক্সট্রা যে ট্যুরিস্ট স্পটের জন্য দাম সেরকম কিছু আমি কিন্তু দেখতে পাইনি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দীঘার মোহনা। হ্যাঁ, এটাই ওল্ড দীঘা, সেই মোহনা, যে মোহনা চম্পা নদী ও সমুদ্রের সাথে মিশ্রণে যে দূরে ভিড়টা দেখা যাচ্ছে, এটাই সেই মোহনা। এখানেই মাছ কিনতে পাওয়া যায় ভোরবেলায়, সকালে আসলে এইদিকে মার্কেটটা আছে, আমরা দেখাবো, একটু পরে এক্সপ্লোর করবো। এখানে বহুত স্মেল বাজে, এত মাছের চারিদিকে গন্ধ ছাড়ছে, বাট এই জায়গাটা খুব সুন্দর। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে মোহনার দিকে এগিয়ে যাচ্ছি। এটাই সে সঙ্গম স্থল নাকি? মোহিনী নাকি বলছে রে? হ্যাঁ, মোহনা মোহনা। মোহিনী কেন হতে হবে? এটাই সেই মোহনা। কোনটা নদী গো এটা? কি নদী? চম্পা? সেই চম্পা নদী। এটা কি সুযোগ করে আছে? এটা ড্রেজিং পাইপ, বালি জমা হয়ে গেছে, মাটি কেটে আচ্ছা, যেভাবে সল্ট লেগে মাটি করেছে না কি, কলকাতা সল্ট লেগে এরকম ভাবে। সুমন কোথায় গেল? তো আমরা দীঘার যে মোহনা, দুটো মোহনা আছে, একটা মোহনা উড়িষ্যাতে, একটা এখানে। তো এটাই সেই চম্পা নদী, বাঁ দিকে এবং ডান দিকে সমুদ্র মিশ্রণ, এটাকে মোহনা বলছে। এবং এখানেই সে সব থেকে বেশি মাছ পাওয়া যায়। সকালবেলায় যারা ভোরের দিকে মাছ কেনার আছে তারা এখানেই আসতে পারবে, এখানে সব মাছ কিনতে পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। এখানে সেই সব মেলাতলে যেরকমভাবে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় ঠিক সেইভাবে, কিন্তু এখানে সব থেকে এক্সট্রা জিনিস হলো যে মাছ। এখানে সমস্ত ধরনের মাছ, পমফ্রেট, টুনা, ইলিশ, বড় ইলিশ, ছোট ইলিশ, পোকা ইলিশ, বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। এবং এখানে সব থেকে ভালো ফ্যাসিলিটি যেটা দেখলাম, মানে এখানে আপনারা যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান, বরফে করে প্যাকিং করে শোলের মধ্যে ভালো করে বেশ দিয়ে দিচ্ছে, যেটা মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মতো কোনো অসুবিধা হবে না। ক্যাকড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে কম্পেয়ার টু নিউ দীঘার থেকে অনেক বেটার মাছ, এবং দেখে মনে হচ্ছে যেন টাটকা টাইপের মাছ। তো এই মোহনাতেই সকালবেলাতে মাছ পাওয়া যায়, এবং আশা করি এই স্টলগুলোতেই বেশি মাছ পাওয়া যাবে, কারণ এই স্টলগুলো পার্মানেন্ট স্টল, কোনো টেম্পোরারি নয়, এগুলো পাকাপোক্ত দোকান, এবং এখানে সমস্ত কিছু প্যাকিং সব কিছু করে দিচ্ছে। তো আমরা যেহেতু আজকে বেরিয়ে পড়বো, তো আমরা সেরকমভাবে মাছ কিছু কিনিনি এখানে।
আর কেউ ইন্টারেস্টেড ছিল না, কারণ সব কলকাতা যাবে ডিরেক্ট, তো মাছ আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম না, তার জন্য আমাদের মাছ কেনা হয়নি। হয়তো পরের বার কোনো টাইমে এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে যাবো। কত বড় বড় কাতলা দেখছেন, বহুত বড় বড় কাতলা আছে। জানি না মাছগুলো কোথা থেকে হয়, কাতলা মাছ তো সমুদ্রে পাওয়া যায় না। এই যে দেখুন এখানে এই যে সোলের প্যাকিং করা রয়েছে জিনিসগুলো, তো ওটার মধ্যে দিয়ে আপনাদেরকে বরফ দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এখান থেকে ট্রাই করে নিতে পারবেন। আমার মনে হয় অনেক স্টল আছে, তো কিছু স্টল আমরা যখন এসেছিলাম তখন কিছু স্টলই খোলা ছিল, বাকি সব বন্ধ ছিল, জানি না কেন, হয়তো আমরা টাইমটা একটু লেটে এসেছিলাম, সেটা হতে পারে। তো মোহনা থেকে ঠিক ঘুরে এসে আমরা চলে এসেছিলাম সেই দীঘা, অ্যাকচুয়াল যে দীঘা, এটাই সেই ওল্ড দীঘা। আমরা যে আগে ব্লগে যেগুলো দেখেছি সেটা হলো নিউ দীঘা, আর মোহনাটা হলো ওল্ড দীঘার মধ্যেই কিছুটা এগিয়ে, ঠিক 5 থেকে 6 কিলোমিটার এখান থেকে টোটো পাওয়া যায়। ওল্ড দীঘাই হলো সব থেকে পুরনো, এবং যারা আপনারা হয়তো এসেছেন আগে তারা সেই ওল্ড দীঘাতেই এসেছেন হয়তো। এখন নতুন করে নতুন দীঘা বানানো হয়েছে এবং পর্যটন কেন্দ্র খুব আকৃষ্ট করার জন্য ওই জায়গাটা বহুত ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তা যারা ছোটোবেলায় এসেছে, আমি যেমন 6 মাস বয়সে এসেছিলাম একবার দীঘা, তো আমার সেরকমভাবে কিছু জ্ঞান হয় না 6 মাস বয়সে, কিন্তু যখন আমাদের সবাই এসেছিলেন তখন সে ওল্ড দীঘাতেই এসেছিল। তো ওল্ড দীঘাটায় সেরকম কিছু আমি দেখতে পেলাম না, এরকম একটা বিচই দেখতে পেলাম, কিন্তু নিউ দীঘা অনেক বেটার আমার মনে হয় ওল্ড দীঘার থেকে। বাট যারা স্নান করার জন্য এসেছো স্পেশালি তাদের জন্য ওল্ড দীঘা বেটার হবে, আর যারা ঘুরতে এসছো, ভালো এনজয় করতে এসছো, তাদের জন্য নিউ দীঘাটা বেশি বেটার হবে। তো অবশ্যই বেশি দূরত্ব নেই দুটো জায়গার মধ্যে, মাত্র 5 কিলোমিটারের দূরত্ব, 6 কিলোমিটার মতো, টোটোয় 20 টাকা করে ভাড়া, তো আরামসে আপনারা দেখে যেতে পারবেন। তো আশা করি গ্রীষ্মকালে এই জায়গাগুলো খুব গরম হবে, কারণ আমরা শীতকালে এসেছিলাম তো আমাদের সেরকম কিছু ঠান্ডা লাগছিল না, বাট গ্রীষ্মকালে আমি শুধু ভাবছি বিশাল গরম হবে আশা করি এই জায়গাটা। তো আমরা ধীরে ধীরে এসে আখের রস খেলাম এখানে, অনেকখানি গরম লাগছিল সবাইকে, ব্রেকফাস্টও করতে হবে আমাদেরকে, তো আগে আখের রসটা খেয়ে নিই। আর এটাই সেই পুরীর মতো, পুরীর আদলে যে জগন্নাথ মন্দির তৈরি করছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই তারই এই তৈরি হচ্ছে, এটারই তার ঝলক, এবং খুবই বড়, খুব বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। আমি জানি কোনোদিন পুরী যদিও আমি দেখিনি, বাট এটাও খুব বড় হচ্ছে, এবং এটা আশা করি 1-2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা ঠিক নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে পড়বে, নিউ দীঘা যেতে ডান দিকে পড়বে ওল্ড দীঘা থেকে, তো এটাও একটা খুব ভালো দর্শনীয় স্থান হয়ে উঠবে। তো আমরা ধীরে ধীরে চলে এলাম শেষে সেই নিউ দীঘা, এটাই সেই নিউ দীঘার বিচ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন জল কতটা নিচে চলে গেছে। আপনারা হয়তো আগের ব্লগে যারা দেখেছেন তারা দেখতে পাবেন যে উপরে পাথর পর্যন্ত জল ছিল, তো এখন দেখতে পাচ্ছেন কতটা নিচে পর্যন্ত চলে গেছে জল। তো আপনারা ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই, আর একটা কমেন্টও করবেন যদি পারেন। আর অবশ্যই যারা নতুন এই ব্লগটা দেখছো, আমি তাদের কাছে আশা করছি লাইক, সাবস্ক্রাইব, এবং কী ইমপ্রুভমেন্ট করতে হবে আশা করি আপনারা কমেন্টেতে জানিয়ে দেবেন। টাটা বাই বাই, আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে আবার কোনো একদিন চলে আসবো। তো আমরা এখান থেকে দীঘা থেকে ফিরে গেছিলাম, দুপুরবেলায় বাস ছিল বুক, আমরা লাঞ্চ করে আমরা ঠিক ফিরে গেছিলাম, এবং আমরা রাত্রি নাগাদ বাড়ি পৌঁছে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আবার কোনো দিন একদিন চলে আসবো।